যে আছে তার একটা এবং আমাদের যে এফডিসিতে ঢুকতে দেওয়া হয় না, আমাদের কোনো কাজ করতে হয় না। এফডিসিটাকে এমনিতে 17 বছরে ধ্বংস করে ফেলছে। উনি কেন আসছে এখানে? উনি থেকে তো আরো ধ্বংস করে দিবে। দেখেন রাস্তায় আমাদের যে যাবো আমরা শিল্পী সমিতিতে, সবগুলি রাস্তা বন্ধ করে দিচ্ছে। তো উনি কি চায় আমাদের কাছে? এফডিসি কি পুরাটা ধ্বংস হয়ে যাক? আমরা চাই না উনি এখানে থাকুক, অনতিবিলম্বে উনি যেন এখান থেকে চলে যায়, আমরা সেটাই চাই। এবং এই জন্য আমরা এখানে অবস্থান ধর্মঘট করছি। আরো দাবি বলতে আমরা দেখেন জুলাই আগস্টের আন্দোলনে আমরাও মাঠে ছিলাম, কিন্তু আমাদেরও তো লোক আছে, তাদেরকে রেখে উনি কেন এই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের এমডি কে এখানে দেওয়া হলো? আমাদের প্রশ্ন এটা। ঠিক হ্যাঁ, অবশ্যই পছন্দের তালিকায় পাঠিয়েছি। সেটা না করে এই ছাত্ররা আমাদের উপদেষ্টারা কি করে এটা করতে পারে আমি ঠিক জানি না। ওটা হয়তো বা আরেকটা বিষয় আপনি বলছেন আপনাদের কাজ করতে দেওয়া হচ্ছে না, আপনাদের অসুবিধা হচ্ছে। আপনারা তো জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছেন, একটা বন্ধুপূর্ণ একটা সংগঠন, কেন এই সময় এসে আপনাদের কেন কাজ করতে দেওয়া হচ্ছে? আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে রাখছে, এখনো আমাদেরকে কাজ করতে দেয় না। তাহলে আমরা কাজ করবো আর কবে কাজ থেকে বলে এটা কি সম্ভব হয়? তাহলে আমাদেরকে কোনো মূল্য নাই। আমরা যে আছি করলাম, 71 করা হয়েছে, 1952 সালে যুদ্ধ করা হয়েছে। এখন আমরা 2024 সালে 5 আগস্ট যুদ্ধ করে যে স্বাধীন করা হলো, তারপরেও আমাদেরকে এখানে করতে দেয় না। এটা কেমন কথা? আপনাদের দাবি না মেনে নিলে আপনাদের আন্দোলন কতদিন চলমান রাখবেন? আমাদের আন্দোলন চলমান থাকবে। আপনাদের সময় ছিল, সেই সময়তে এত রাজনীতি ছিল না, এই সময়টাতে এসে এত রাজনীতি আমাদের তখন কোনো রাজনীতি ছিল না। আমরা জুম করে না ছবি শুটিং হয়েছে, এত কাজ কিন্তু এখন 2017 সাল পর্যন্ত সরকার এসে আমাদেরকে ব্ল্যাকলিস্ট করে দিল এবং ছড়িয়ে দিয়ে আমাদের সব ছবিগুলোকে বন্ধ করে দিল, আমাদের হলগুলিকে বন্ধ করে দিল। তাহলে কাজ হবে কি বলে? এখানে তো কাজ হচ্ছে না, এই কারণে যে ছবিগুলো চালাবে কোথায়? হলগুলি তো সব বন্ধ হয়ে গেছে। কখনই না, আমাদের ন্যায্য দাবি আমরা সেটা ফিরে পেতে চাই। আপনার কাছে যাবো, আমি একা নিয়েছিলাম, এখন সবাই আসছে। আপনার কাছে জানতে চাই যে আপনাদের সময়ে